লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওকে এখান থেকে বাইরে আনার কোনো উপায় বলো না বলরাম। কানাই, দেখ না এই বাছুরটাকে। দেখতেই তো পাচ্ছি দাদা, গর্তে পড়ে গেছে। কানাই, সেটা তো আমরাও দেখতে পাচ্ছি। আমি আসলে বলতে চাইছি যে ওকে ওপরে তোলার কোনো উপায় বল কানাই। আচ্ছা, তো এই কারণে তোমরা আমাকে ডেকে এনেছো? হ্যাঁ, কিন্তু এটা তো কোনো বড় সমস্যা নয় দাদা। যদি তোমরা ঠান্ডা মাথায় ভাবো তাহলে সমাধান তোমাদের আশেপাশেই খুঁজে পাবে। কানাই, কোথায় সমাধান রয়েছে? আমরা তো কখন থেকেই খুঁজছি। হ্যাঁ, আর যখন কিছু বুঝতে পারলাম না তখন তোমাকে ডাকলাম। গোয়ালা, এই গোয়ালা, গৃহে চলো। রাধা, কিভাবে যাব? কেন? আমি ছোট প্রধান না, তাই এখন সমস্যার সমাধান করছি। মাঝপথে আমি সমস্যা ছেড়ে কি করে চলে যাব বলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে তোদের মধ্যে সাহসী কেউ নেই যে ওই নিচে নেমে বাছুরটাকে ওপরে তুলতে পারে। তুমি তো সাহসী, তাহলে তুমি নামো না। ঠিক আছে, কাউকে নামতে হবে না, আমি নামবো আর আমি একাই বাছুরটাকে ওপরে তুলে আনবো। দাদা দাঁড়াও। দাদা, বাছুরকে উপরে আনার জন্য তোমার নিচে নামার কোনো দরকার নেই। দাঁড়াও। রাধা, তুমি এটা কি করছো? দাদা, আমাদের বাছুরের কাছে যেতে হবে, সেই জন্য গর্ত করে পথ তৈরি করছি যাতে বাছুর সহজেই উপরে আসতে পারে। কি দেখছো দাদা? চলো তুমিও গর্ত করো। দামোদর কাকা, হাতটা ধরো। ছোট প্রধান না থাকলে বাছুরটাকে তোলাই যেত না। হ্যাঁ, তাহলে বলো ছোট প্রধানের জয়। ছোট প্রধানের জয়। দাদা, আমি ছোট প্রধান হতে চাই না। কানাই, আমরা তোকে ছোট প্রধান মেনে নিয়েছি, এবার তুই এই পদ ত্যাগ করতে পারবি না। আর এখন আমরা তোর অভিনন্দন সমারোহ করব। হ্যাঁ বলরাম, গ্রামের সবাইকে আমন্ত্রণ জানাবো সেই অভিনন্দন সমারোহে। কিন্তু এটা তো বলো যে সেটা হবে কোথায়? কোথায় আবার? মহাদেবের মন্দিরে। কিন্তু দামোদর কাকা, কখন? তিথি আর সময়টা তো নির্ধারণ করো। কেউ কি আমার কথা শুনবে? এখন না, যা বলার আছে পরে বলবে। দামোদর কাকা, সমারোহে যেন কোনো কিছুরই অভাব না থাকে। নিশ্চিন্ত থাকো বলরাম, কোথাও কোনো ত্রুটি থাকবে না। আমি ছোট প্রধান বানালাম আর আমাকেই সবাই ভুলে গেল, আর তার সাথে গোয়ালাও। ছোট প্রধান হয়েই অহংকার বেড়ে গেছে। আরে রাধা মা, তুমি একাই ফিরে এলে? আর কানাই কোথায়? ও এখন ছোট প্রধান না, তাই অহংকার বেড়ে গেছে। আমি ভুল করেছি ওকে ছোট প্রধান বানিয়ে। আমার কোনো গুরুত্বই নেই ওর কাছে। আমি জানতাম না ও ছোট প্রধান হয়ে এত বদলে যাবে। রাধা মা, এইভাবে দোষ দিতে নেই। কেন দোষ দেব না? আমি ওকে কতবার ডাকলাম, ও একবার শুনলও না। ছোট প্রধান হয়ে সব ভুলে গেছে, যেন ছোট প্রধান না কোনো দেশের রাজা। মা, এতে ওর দোষ নেই, দোষ তাদের যারা ওকে ছোট প্রধান বানিয়েছে। প্রথমে তো আমি ওকে ছোট প্রধান বানিয়েছিলাম। তাহলে ঠিক আছে, যেভাবে তুমি ওকে ছোট প্রধান বানিয়েছিলে ঠিক সেইভাবেই তুমি ওকে ফিরিয়ে নিয়ে আসবে। কাকি, আমি নিজের ভুল অবশ্যই শুধরোবো।
কানাইকে বোঝাবো আমি। রাধার সাথে এরকম ব্যবহার করা একদম ঠিক হয়নি ওর। এ কি, হঠাৎ করে আকাশে কালো মেঘ? কে জানে আবার কি নতুন সমস্যার সংকেত। বলরাম, তুমি নিশ্চিন্ত থাকো, কানাইয়ের অভিনন্দন সমারোহ এমন হবে যে পুরো ব্রজভূমি অবাক হয়ে যাবে। দামোদর কাকা, কানাইয়ের অভিনন্দন সমারোহে আমরা নাচ আর গানেরও অনুষ্ঠান রাখবো। হ্যাঁ হ্যাঁ, খুব আনন্দ হবে। গোপিনী কোথায় চলে গেল? গোয়ালার আমার জন্য একটুও চিন্তা নেই, আর আমি তো ওকে প্রত্যেক মুহূর্তে মনে করি। আমার কোনো মূল্য নেই ওর কাছে, কোনো মূল্য নেই। কানাই, কোথায় যাচ্ছিস? দাদা, আমি এক্ষুনি আসছি। না না, কোথাও যেতে দেব না। এখানে বস আর আমাদের বাঁশি বাজিয়ে শোনা। গোপিনী যদি আমার বাঁশির সুর শোনে তাহলেও এক্ষুনি চলে আসবে। কি এত ভাবছিস? আজ বাঁশি না শুনে তোকে কিছুতেই ছাড়বো না। ঠিক আছে দাদা, বাজাচ্ছি বাঁশি। আমি আর গোয়ালার পিছু পিছু যাব না। ও যখন আমার কথা ভাবে না, তখন আমি কেন ওর কথা ভাববো? গোয়ালার বাঁশির সুর, কিন্তু এই সুর এত বেসুরো কেন? কি হলো কানাইয়ের? মনে হচ্ছে বাঁশির সুর ওই দিক থেকে আসছে। বাবা, সফল হয়েছে আমার পরিকল্পনা। এত অস্থির লাগছে কেন? কি হলো কানাই? আমরা তো তোমার বাঁশি শুনছিলাম, তুমি বাজানো বন্ধ করে দিলে কেন? হ্যাঁ কানাই, বাজাবি তো, থামলি কেন? দাদা, ওই পাখিগুলোকে দেখে। ওই দেখো, সমস্ত পাখি গোকুল ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু কেন কানাই? এতে এত আশ্চর্য হয়ে যাওয়ার মতো কি হয়েছে? ওরা তো পাখি, খাবারের সন্ধানে যেখানে খুশি যায়। পাখিরা এত উঁচু দিয়ে কখনোই খাবার খোঁজার জন্য ওড়ে না দামোদর কাকা। কিন্তু কানাই, এটা তুমি কি করে বলছো? কাকা, সংসারের সব কাজই নিয়মে বাঁধা আছে, আর যে কাজ করে সে তার নিজের স্বভাবে বাঁধা। আমার মা বলে নিয়ম আর স্বভাবের পরিবর্তন অশুভ আর কোনো দুর্ঘটনার লক্ষণকে বোঝায়। আচ্ছা, তাহলে কি এই পাখিরা তাদের স্বভাবের বিপরীত ব্যবহার করছে? হ্যাঁ দামোদর কাকা, এই পশু, পাখি, এমনকি কীটপতঙ্গ প্রকৃতির কোনো দুর্ঘটনার আভাসকে আগে থেকে বুঝতে পারে কাকা। কানাই, তাহলে এটা কি কোনো দুর্ঘটনার আভাস? হ্যাঁ দাদা, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে। যেটাই ঘটবে সেটা খুব তাড়াতাড়ি জানতে পারা যাবে। তুমি কে মা? বাবা, আমার নাম রাধা। কিন্তু আপনি কে? আপনাকে তো এই বনে কখনো দেখিনি আগে। আমার দেখা পাওয়া এত সহজ নয় বালিকা। আমার ছায়ার থেকেও মানুষ দূরে পালিয়ে যায়, কারণ যার ওপর আমার ছায়া পড়ে তার মৃত্যু প্রাপ্ত হয়ে যায়। আপনি কি কিছু বললেন বাবা?
না না মা, আমি কিচ্ছু বলিনি। আপনি বললেন না তো বাবা যে আপনি কে, কোথা থেকে এসেছেন? আমার নাম তৃণাবর্ত, পথিক আমি। সর্বদাই পথে পথে থাকি আমি, কোনো এক জায়গায় আমি অবস্থান করি না। মনে হয় সেই জন্যই তুমি আমাকে আগে কখনো দেখোনি। ও, কিন্তু আপনাকে খুব দুঃখী মনে হচ্ছে বাবা। আপনার কি কোনো কষ্ট আছে? আরে না 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 মা, খুব ক্লান্ত আছি আমি। অনেক দূরের পথ থেকে হেঁটে এসেছি তো। পথে কোথাও জল পাইনি, পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে। জানি না জল কোথাও পাবো কি না, নাকি তৃষ্ণাতেই আমার মৃত্যু হয়ে যাবে। এরকম বলবেন না বাবা, আমার বাবার কাছে 1 লক্ষ গাভী আছে। তাই আপনি আমার সাথে গোকুলে চলুন। গোকুল? গোকুল? হ্যাঁ গোকুল, বেশি দূরে না, এখান থেকে কাছেই। ওখানে আমি আপনাকে বিশুদ্ধ জল খাওয়াবো আর দুধও। সফল করে দিলে তুমি আমার পরিকল্পনা। আপনি কিছু বললেন? না 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 মা, আমি তোমাকে আশীর্বাদ করলাম। তাহলে তাড়াতাড়ি চলুন, আজ গোকুলে কালীয় দমন উপলক্ষে উৎসবও হচ্ছে। আপনি ওখানেও আসতে পারেন, আপনার ভালো লাগবে। চলুন। তুমি তোমার সঙ্গে কোনো পথিককে নয়, স্বয়ং বিপদকে সঙ্গে নিয়ে যাচ্ছ। কিছু বললেন আপনি? না মা, আমি তোমার পেছনে পেছনে আসছি। তুমি আমার আগে আগে চলো, পথ দেখাও আমাকে। মহা অভিমানী, মহাজেদি, মহা ক্রোধীয় গুরু শুক্রাচার্য। কিন্তু এসব তো গুরুর খারাপ গুণ। এমন মহান গুরুর হৃদয়ে এই খারাপ গুণগুলো কার কারণে এলো জানো কেশনি? ওই 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 ছলনাকারী যে বৈকুণ্ঠে বসে সমস্ত সংসারকে ভ্রমিত করে, নিজের ভক্তিতে সবাইকে সম্মোহিত করে রাখে, তার কারণে। কি করেছে বিষ্ণু ওনার সাথে? পক্ষপাতিত্ব করেছে ও গুরু শুক্রাচার্যের সঙ্গে। বিছে দেখেছো কখনো? হ্যাঁ ভগবান, চানুরকে একবার দংশন করেছিল, ও মৃত্যুর সম্মুখীন হয়েছিল। সৎ মানুষের হাতে থাকুক কিংবা অসতের, ফুল ফোটাতে ছাড়ে না। ওই বিষ্ণু ওই রকমই, যাকে তাকে অপমানের হুল ফুটিয়ে দেয়। ওই বিষ্ণুই গুরু শুক্রাচার্যকে অপমান করেছিল। গুরু শুক্রাচার্য দেবতাদের গুরু হতে চেয়েছিলেন। উনি যথেষ্ট জ্ঞানী এবং গুণী, ওনারই হওয়া উচিত ছিল দেবতাদের গুরু। কিন্তু ওই চক্রধারী, যার অঙ্গুলি হেলনে জগৎ সংসার চলে, সে ওনার থেকে কম বুদ্ধিমান, ওনার থেকে কম জ্ঞানী বৃহস্পতিকে দেবতাদের গুরু বানিয়ে দিলেন। কিন্তু সংসারে তো গুরু বৃহস্পতি তার শান্ত ও বিনম্র স্বভাবের জন্য অত্যন্ত প্রসিদ্ধ। নিঃসন্দেহে উনি গুরু শুক্রাচার্যের থেকে সৌম্য, শান্ত, বিনম্র, কিন্তু জ্ঞানেও তো কম, তাই না? আর গুরু কাকে করা উচিত? যিনি মহাজ্ঞানী, মহাপণ্ডিত হবেন। কিন্তু ওই ছলনাকারী যে নিজেকে ভগবান বলে, কিন্তু গুরু কাকে করতে হয় সেটাও জানে না। তাহলে তো বিষ্ণু গুরু শুক্রাচার্যকে অত্যন্ত অপমান করেছেন। জ্ঞানীদের অপমান করলেই সিংহাসনের প্রতি বিদ্রোহ জন্ম নেয়, আর তার প্রমাণ হলেন গুরু শুক্রাচার্য। এই অপমানের পরেই গুরু শুক্রাচার্য মূর্খ, অজ্ঞানী, অসুর আর দানবদের গুরু হওয়ার দায়িত্বভার নিলেন। আর তখন থেকেই শুরু হলো ওনার বিষ্ণুর প্রতি শত্রুতা। কিন্তু উনি কোথায় থাকেন? ওনাকে কখনো দেখা যায় না, ওনার সম্পর্কে শোনাও যায় না। উনি এখন এই লোকে থাকেন না। তাহলে কোথায়? শুক্র নক্ষত্র এখন ওনার বাসস্থান। এমন মহান গুরুত্ব পৃথিবী লোকের প্রয়োজন।
উনি কেন এই লোক ত্যাগ করেছেন? বৃহস্পতির দেবতা শিষ্যদের হাতে নিজের অসুর শিষ্যদের নিরন্তর পরাজয় সহ্য করতে পারেননি উনি, তাই ত্যাগ করেছেন এই লোক। তাহলে তো জ্ঞানও ওনার সাথে চলে গেছেন ওই লোকে। জ্ঞান দানই সবচেয়ে বড় দান। জ্ঞান যদি দান না করা হয় তবে তার কোনো মূল্যই নেই। তাহলে জ্ঞানী অজ্ঞানী সবাই সমান। ওনার জ্ঞানের সম্মান দিতে এবার ভগবান কংস স্বয়ং যাবে ওনার কাছে। ওনার থেকে জেনে নেব সেই পথের ব্যাপারে যা বৈকুণ্ঠে যায়। ভগবান ক্ষমা করবেন, উনি বলবেন তো? কারণ শুক্র তো এখান থেকে অনেক দূরে। হ্যাঁ ভগবান, আপনি এত দূরে যাত্রা করে যাবেন, আর প্রতিশোধের আগুন ওনার মনেও জ্বলছে, আর আমার মনেও। এবার বিজয় নিশ্চিত। চক্রধারে রণনীতি তৈরি করে নিয়েছি আমি। আসছি এবার তোমার সঙ্গে তোমার বিনাশের খেলা খেলতে। মা, কি করছো? ফুল দিয়ে মালা বানাচ্ছি। কার জন্য? একজন মিষ্টি কানাই আছে, তার জন্য। তোমার কানাই তো আমি, তার মানে এটা তুমি আমার জন্য বানাচ্ছো? হ্যাঁ কানাই, তোর জন্য বানাচ্ছি। এই ফুলের মালা দিয়ে যখন সাজবি তখন আমার কানাইকে কি মিষ্টি দেখাবে। ও মা, শোনো না। মা, মা। হ্যাঁ কানাই, বল না। কি হয়েছে বল। কানাই, তুই আমাকে বিরক্ত করছিস কেন? যা বাইরে গিয়ে খেল। কার সাথে খেলবো মা? কেন, তোর সখাদের দল অপেক্ষা করছে না? ওদের সাথে খেল। মা, ওরা সবাই তো আছে, কিন্তু রাধা তো নেই মা। জানি না ও কোথায় গেছে। তুমি কি ওকে দেখেছো? কেন, ঝগড়া করবি নাকি? আমি কোথায় ঝগড়া করি মা? বলো না মা, তুমি কি ওকে দেখেছো? না কানাই, আমি ওকে দেখিনি। জানি না কোথায় লুকিয়ে আছে। আসতে দাও আজকে ওকে। কানাই। হ্যাঁ মা, বলো। একটা কথা বলতো, যখন রাধা সাথে থাকে তখন তো ঝগড়া করিস, হ্যাঁ, আর যখন সাথে থাকে না তখন দুজনেই ব্যাকুল হয়ে উঠিস। এ কিরকম সম্পর্ক তোদের? কেমন বন্ধুত্ব তোদের দুজনের মধ্যে? মা, এটা তো ঠিক আমিও জানি না, কিন্তু ওকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। কিন্তু একটা কথা বলবো মা। বল। রাধা অন্য সব গোপিনীদের থেকে বুদ্ধিমতী আর বেশি সাহসী। ও আমার সাথে ঝগড়া করে আর তর্কও করে, কিন্তু আমার জন্য অন্যদের সামনে রুখে দাঁড়ায়, আমার খুব খেয়াল রাখে, আর মাঝে মাঝে সমস্যার সমাধান দিয়ে গোপিনী আমাকে অবাক করে দেয় মা। কিন্তু জানো মা, ও এমনটা কেন করে? কেন করে? কারণ যেমন আমি মাখন ভালোবাসি, ঠিক তেমনই ও প্রশংসা ভালোবাসে। এদিকে আয়। তাহলে কানাই, যখন তুই জানিস ও প্রশংসা ভালোবাসে, তাহলে একটু প্রশংসা করেই দিস। মা, এই কারণেই করি না যাতে ও প্রশংসা শুনে ওর অহংকার না বেড়ে যায়। বেশি প্রশংসা শুনলে তো মানুষ অহংকারী হয়ে ওঠে, তাই মা। যখন ও এসব শুনবে তোর সাথে নিশ্চয়ই ঝগড়া করবে। ভালোই তো হবে মা, তুমিই তো বলো ঝগড়া করলে বন্ধুত্ব বাড়ে। আমার দুষ্টু কানাই। তুমি জানো বাবা, যখন কানাই গোলক নিতে যমুনাতে ঝাঁপ দিয়েছিল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে ওই ভয়ঙ্কর কালিও ওকে ছাড়বেই না। ওই বিষাক্ত যমুনাতে ঝাঁপ দিয়েছিল? হ্যাঁ, ও কারো কথা শোনে না, ও যা মনে আসে ও তাই করে। সেদিনকে তো ও ওর মায়ের কথাও শোনেনি, কতবার বারণ করলো সবাই, শুনলই না, সেই ঝাঁপ দিল। যখন কাকির কাছে এই খবর গেল, তখন কাকির অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তারপর সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে? হ্যাঁ, যখন আমার গোয়ালা কালিওর মস্তকের উপর নৃত্য করতে করতে উঠে এলো, তখন সবাই জীবন ফিরে পেল। তার মানে কালিও নাগের মস্তকে উঠে নৃত্য করেছে? হ্যাঁ, অবাক হয়ে গেলেন তো? আমরাও অবাক হয়ে গিয়েছিলাম। বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই ঘটেছে।
সত্যিকে তো আর মিথ্যে বলে প্রমাণ করতে পারবেন না আপনি। তুমি যেটা বলছো মা, সেটা শুনে গল্প বলে মনে হচ্ছে। আপনি তো ওই দৃশ্য দেখেননি, তাই আপনার বিশ্বাস হচ্ছে না। কিন্তু আমার গোয়ালা খুব সাহসী আর শক্তিশালীও। সেই জন্যই তো ও কালিওকে তাড়িয়ে গোকুলবাসীকে ভয়মুক্ত করেছে। আমাদের ছোট প্রধান তো, সেই জন্য সবাইকে রক্ষা করে ও। তাই ওর সম্মানের জন্য আজকে উৎসবের আয়োজন করা হয়েছে। আজকের এই সম্মান যদি কালকে অপমানে না বদলে দিতে পারি, তাহলে আমার নামও তৃণাবর্ত নয়। কি হলো বাবা? না, কিছু না। আমার বোন দেবকীর অষ্টম পুত্র আমার কালো লুকিয়ে আছে সেখানে, সেও যেন জীবিত না থাকে। এই বালিকার কথা শুনে মনে হচ্ছে কানাই কোনো সামান্য বালক নয়। আমি নিশ্চিত যে এই হলো দেবকীর অষ্টম সন্তান। একে যে কোনো ভাবে ভগবান কংসের কাছে নিয়ে যেতে হবে, যাতে তিনি ওকে শেষ করে দিতে পারেন, আর আমার ওপর খুশি হয়ে আমাকে পুরস্কৃত করবেন। কানাই, তোমার অন্তিম সময় চলে এসেছে।